বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আজ কক্সবাজার এবং চট্টগ্রাম সফর করবেন। তিনি মহেশখালী এবং কক্সবাজার শহরে দুটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিব এই মুহূর্তে মহেশখালীতে রয়েছেন। জামায়াতের আমিরের নির্বাচনী জনসভার তথ্য জানাতে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সাকিব, আপনি তো রয়েছেন সমাবেশ স্থলে, সেখানে যারা নেতাকর্মী রয়েছেন তারা কি বলছেন আজকের জনসমাবেশকে নিয়ে, কি কি কর্মসূচি রয়েছে সারাদিনের, জানাবেন বিস্তারিত। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। লাবণী, নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে আজকে সর্বদক্ষিণের জেলা কক্সবাজারে আসছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রথমে তিনি এই মহেশখালীর এই নির্বাচনী জনসভায় অংশ নেবেন, এরপর সেখান থেকে কক্সবাজার শহরে আরেকটি জনসভায় তার অংশ নেবার কথা রয়েছে। এই মহেশখালীর এই জনসভাটি ইতিমধ্যেই শুরু হয়েছে। কুতুবদিয়া এবং মহেশখালী উপজেলা নিয়ে যে নির্বাচনী আসন, সেই নির্বাচনী আসনের উদ্যোগে আজকে 11 দলীয় নির্বাচনী ঐক্যের ব্যানারে এই জনসভা অনুষ্ঠিত হচ্ছে এবং এই আসন থেকে কিন্তু 11 দলীয় নির্বাচনী ঐক্যের হয়ে নির্বাচন করছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ। এখানে জনসভায় জামায়াতের আমির বক্তব্য রেখে তিনি কক্সবাজার শহর থেকে চট্টগ্রামের লোহাগাড়া এবং লোহাগাড়া থেকে সীতাকুণ্ড থেকে আজকে দিনের সবশেষ জনসভা চট্টগ্রাম বন্দরে তিনি অংশ নেবেন। এই অঞ্চলের মানুষ কিন্তু এই জনসভা ঘিরে বেশ উচ্ছ্বসিত। তারা বলছেন যে সমুদ্র বেষ্টিত অঞ্চল হওয়ায় এবং দুর্গম এলাকা হওয়ায় তারা নানাভাবে বঞ্চিত রয়েছেন এবং এই অঞ্চলের যে প্রধান আয়ের উৎস লবণ চাষ এবং মহেশখালীর বিখ্যাত সেই পান, তারা বলছেন তারা পান এবং এই লবণের ন্যায্য মূল্য যেন পান, সেই দাবিগুলো তাদের রয়েছে। জামায়াতের আমিরের মুখ থেকে তারা সেই বক্তব্য শুনতে চান। জামাত আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, তাহলে তারা যেন তাদের ন্যায্য মূল্য সেই অধিকার নিয়ে কথা বলেন এবং পাশাপাশি এই অঞ্চলে মেডিকেল কলেজ স্থাপন সহ এই অঞ্চলের আরও নানাবিধ সমস্যা রয়েছে, সেসব সমস্যা নিয়ে যেন জামায়াতের আমির প্রতিশ্রুতি দেন, সেই প্রত্যাশা তাদের রয়েছে। তারা ইতিমধ্যে জনসভা চলছে এবং স্থানীয় নেতাকর্মী যারা রয়েছেন, 11 দলীয় নির্বাচনী ঐক্যের যারা নেতা রয়েছেন তারা শাহিদুজ্জামান সাকিব, আপনি থাকুন সেখানে। নিশ্চয় আমরা এই জনসমাবেশের আরো তথ্য পরবর্তী সংবাদ সঞ্চয়গুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।